যে কোনো টিউমার মানেই একটা ক্যান্সারের একটা ঝামেলা থেকে যেতে পারে, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে একেবারেই এটা নিরীহ টিউমার, কোনো সমস্যা নাই, কিন্তু তিনটা লক্ষণ যদি কখনো থাকে তাহলে এটা নিয়ে খুব সাবধান হতে হবে। স্যার, এই যে আমার হাতের লাইপোমা আছে। আচ্ছা, কতদিন থেকে আছে আপনার এই লাইপোমা গুলা? এগুলো অনেক দিন যাবত, 10-12 বছর এরকম হবে। আচ্ছা, তো আসছেন কেন? ভয় পেয়ে আসছেন? জি, আমি এগুলা নিয়ে ক্যান্সার না হয়ে যায় আর কি, নাকি? এগুলা নিয়ে একটু আগে তো ওরকম ভাবি নাই, কিন্তু এখন তো দেখা যায় আস্তে আস্তে এগুলো বাড়তেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য ভয় পেয়ে আসছেন জি, আপনার। জি, আচ্ছা, ঠিক আছে। বাড়তেছে। তো আমাদের আগে প্রথমে জানতে হবে যে আমাদের লাইপোমাটা কি আর কি। হ্যাঁ, জি, জি, তো আমাদের ত্বকের তিনটা স্তর থাকে, একটা হচ্ছে ইপিডার্মিস, ডার্মিস, আর সবার নিচে জি, যেটা থাকে হাইপোডার্মিস, যেটাকে আমরা সাবকিউটেনাস স্তর বলি। জি, তো এই সাবকিউটেনাস স্তরেই হচ্ছে আমাদের চর্বির স্তর থাকে আর কি। জি, তো এই চর্বি স্তরের চর্বিগুলা জমে একটা বিনাইন টিউমার তৈরি করে আর কি। জি, হ্যাঁ, অর্থাৎ আমাদের মানে ম্যাচিউর অ্যাডিপোসাইট একত্র হয়ে আপনার সাবকিউটেনাস স্তরে একটা বিনাইন নিওপ্লাজম জি, তৈরি করে আর কি। জি, তো এটাই হচ্ছে আমাদের লাইপোমা বলে আর কি। তো সাধারণত আমরা জানি যে আমাদের ক্যান্সার হয় সাধারণত টিউমার থেকে, বা জি, যে জি, কোনো টিউমার পরে কনভার্ট হয়ে ক্যান্সারে যেতে পারে। জি, তো এখন ক্যান্সার হচ্ছে, টিউমার হচ্ছে টোটালি তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিনাইন টিউমার, যেটা কোনো ক্ষতি হবে না, এটা জি, জি, আজীবন বিনাইনই থাকবে। জি, আর একটা আছে ম্যালিগনেন্ট, মানে জি, হচ্ছে এটা ক্যান্সারের টিউমার। জি, আর একটা আছে প্রি ম্যালিগনেন্ট, মানে সে শুরু হয় হচ্ছে বিনাইন দিয়ে, অক্ষতিকার দিয়ে, কিন্তু কোনো সময় সে কনভার্ট হয়ে 10 বছর 20 বছর পরে হয়তো বা সে ম্যালিগনেন্টে যেতে পারে। তো এটা ভয় আর কি। তো কিন্তু জি, বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই লাইপোমা বা চর্বির টিউমার এগুলা একেবারেই আপনার নিরাপদ আর কি। হ্যাঁ, তো জি, সাধারণত এটা আমাদের জেনেটিক মিউটেশনের কারণে আমাদের যে ওই যে অ্যাডিপোসাইটস বা চর্বি কোষের যে অনিয়ন্ত্রিত বৃদ্ধি, জি, এইটার কারণে এই লাইপোমাটা তৈরি হয় আর কি। তো যেহেতু এটা ক্যাপসুলেটেড থাকে, জি, ক্যাপসুলেটেড মানে একদম সুন্দর আবদ্ধ একটা দলা হয়ে থাকে, জি, এবং এই মানে লাইপোমার যে সেলগুলা, এই সেলগুলা একদম পরিপূর্ণ থাকে, পরিপক্ক থাকে, স্বাভাবিক থাকে। তো আমরা জানি যে যদি কোনো সেল পরিপূর্ণ, স্বাভাবিক, পরিপক্ক যদি থাকে এটা বিনাইন হয়। জি, কিন্তু ক্যান্সারের কোষগুলা অতি দ্রুত বাড়ে, এই কারণে হয় কি ওটার চেহারা ঠিক থাকে না, অপরিপক্ক হয় এবং স্বাভাবিক না, অস্বাভাবিক দেখতে অস্বাভাবিক, হয়। জি, কিন্তু আপনার এই লাইপোমারে যেহেতু এটা অ্যাডিপোসাইটস দিয়ে তৈরি হয়, মানে জি, চর্বি কোষ দিয়ে তৈরি হয়, তো এগুলা সাধারণত পরিপক্ক থাকে, পরিপূর্ণ থাকে এবং দেখতে স্বাভাবিক, যে কারণে এটা সাধারণত অক্ষতিকারক, কোনো জি, সমস্যা হয় না। তো সাধারণত এটা আমরা নন মেটাস্টেটিক বলি আর কি, বা একদম নিরাপদ। হ্যাঁ, জি, তো এই ক্ষেত্রে আপনারা স্বাভাবিক ডায়েট হচ্ছে আপনারা একটু এক্সারসাইজ করবেন, ডুবো তেলে খাবার খাবেন না, আর হচ্ছে অতিরিক্ত তেলে ডুবানো খাবার, আর হচ্ছে চিনি, জি, জি, সয়াবিন তেল, এগুলা খাবেন না। একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। তবে হ্যাঁ, আসলে যে কোনো টিউমার মানেই একটা ক্যান্সারের একটা ঝামেলা থেকে যেতে পারে, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে একেবারেই এটা নিরীহ টিউমার, কোনো সমস্যা নাই, কিন্তু তিনটা লক্ষণ যদি কখনো থাকে তাহলে এটা নিয়ে খুব সাবধান হতে হবে। এক নম্বর হচ্ছে এই লাইপোমা করে যদি হুট করে বড় হয়ে যায়, বড় হয়ে যায়, আপনারা জি, কিন্তু জি, দেখেন 10-12 বছর হলে আছে একটু একটু করে বড় হচ্ছে, জি, একটু করে হুট বড় হয়, করে কিন্তু বড় হয় না। বড় হয় কিন্তু না, জি, যদি দেখেন হুট করে বড় হয়ে যাচ্ছে, মানে একদম 1 মাস 2 মাসের মধ্যে অনেক বড় হয়ে যাচ্ছে, জি, এবং আপনার এই লাইপোমা গুলা কিন্তু নড়ে, নরে, জি স্যার, নরে, যতক্ষণ এটা নড়বে ততক্ষণ এটা আপনি ধরে নেবেন যে এটা 99% বিনাইন টিউমার, মানে ক্যান্সার না। জি, কিন্তু যদি এটা কোথাও আটকে যায়, ধরেন আটকায় গেছে, এটা আর নড়তেছে না, নড়তেছে শক্ত না, হয়ে যাচ্ছে জি, জি, এবং ব্যথা করতেছে, তখন আপনি এটা একটা ভয় আছে। এবং আপনার ওজন যদি খুব দ্রুত কমে যায়, আপনি তো রুষ্টপুষ্ট স্বাস্থ্যবান মানুষ, জি, কিন্তু দেখলেন যে আপনি হঠাৎ করে লাইপোমাটা বড় হয়ে যাচ্ছে, এবং লাইপোমা যে নড়াচড়া করবে, এই নড়াচড়া যতক্ষণ করবে ততক্ষণ নিরাপদ। কিন্তু হুট করে সে বড় হয়ে গেল, চামড়ার মধ্যে এক জায়গায় আটকায় গেল, মানে আর নড়তেছে না, শক্ত হয়ে গেল, এবং আপনার জি, ওজন খুব দ্রুত কমতে থাকলো, এই 3-4টা লক্ষণ যদি থাকে তখন এটাকে খুব ইমিডিয়েটলি এটাকে আপনার মাইক্রোস্কোপিক টেস্ট করতে হয়, করে দেখতে হয়, বা এফএনএফসি করে দেখতে হয় যে এটা আসলে ক্যান্সার আছে কিনা।
আর তাছাড়া আদারওয়াইজ এটা কোনো টেনশন নাই। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, জি জি এবং আপনার মাধ্যমে আমরা সবাইকে এটা সচেতন করে দিলাম আর কি। ঠিক আছে, জি স্যার, আমি একটু টেনশনে ছিলাম, মানে এই জন্য আপনার কাছে আসছি। এখন কি আর টেনশন আছে? যে এখন একটু হালকা হয়েছে, জি কারণ জি ওই জি, যে ঠিক এখন- আছে, আর টেনশন নাই। ঠিক আছে, এটা আপনি নড়াচড়া করতেছে একদমই জি আর কি। জি জি ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওকে।